হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30, আর আমরা রওনা দিয়েছি ডেনুরের উদ্দেশ্যে। কাটোয়া থেকে ঘন্টাখানেক দূরে এই ডেনুর নামে গ্রামটি অবস্থিত। আর সেখানেই আমার এক দাদার বাড়িতে ছিল পুজো। তাদের এক রাধা গোবিন্দর আশ্রমে ছিল আমাদের নেমন্তন্ন। আর চলে গেছিলাম আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, আর সাথে গেছিল আমার বাবা। আর আমরা চলে এসেছি শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের পাট বাড়িতে। এখানেই ছিল দাদাদের ঠাকুরের ভোগ প্রসাদের পালা, তাই আমাদের নিমন্ত্রণ করেছিল। আর ঠাকুর বাড়িতে আসতে কার না ভালো লাগে। দিনটা ছিল রবিবার, আমাদের সবার ছুটি ছিল, তাই আমরা সবাই মিলে চলে এসেছি। আর এই যে এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। চলো তাহলে মন্দিরের ভেতরে গিয়ে একটু হরিনাম সংকীর্তন শোনা যাক। আমাদের এসে এখানে ভীষণই ভালো লেগেছে। এত সুন্দর ঠাকুরের মন্দিরটা, আর ঠাকুর মন্দিরে আসতে কার না ভালো লাগে। আর এখানে চলছে এখন দুপুর বেলায় ঠাকুরকে ভোগ নিবেদন এবং হচ্ছে আরতি। এখানে দুটো ঘরে দুটো ঠাকুরের সিংহাসন ছিল। এখানে ছিল গৌরনিতাই, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব। তো ঠাকুরমশাই দুই দিকেই আরতি করছিলেন। আর তারপর মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো হলো। আমার যদিও সেসব ভিডিও আর নেওয়া হয়নি। তারপর আমরা চলে এসেছি এখানে আরেকটা মন্দিরে ঘুরতে। এটা হলো শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর হাতে লাগানো হরিতকি গাছ। এই গাছ দেখতে আর এই মন্দির দেখতেই আমরা এখানে চলে এসেছিলাম।
যদিও এই সময় গাছে হরিতকি খুব একটা ছিল না, কারণ শুনছিলাম এটা নাকি হরিতকি হওয়ার সময়ই নয়। করো কি করছিলে? পড়লে না তোমার আমি অবস্থা দেখাবো, দেখ করছি তো। গাছ ভেঙে তুমি যদি পড়েছো, মাজায় লেগে যাবে। আর এইদিকে তো আমার বরমশাইয়ের কাণ্ড দেখলেই সে গাছ ধরে ঝুলছে। তারপর এখানে চলে এসেছি শ্রী শ্রী কেশব ভারতীর মন্দিরে। আর এটাও একটা মন্দির, চলো মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। আর মন্দিরে প্রথমে ঢুকেই আমরা সবাই প্রণাম করে নিয়েছি। আর এখানে কেশব ভারতীর জন্ম পরিচয় সম্বন্ধে অনেক কিছু দেওয়া ছিল। আর এখানে ছিল এই যে ঠাকুর, আর সাথে কিন্তু রয়েছে কেশব ভারতীরও মূর্তি। এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আরেক মন্দিরে। দুপুরবেলায় আমরা সবাই এইভাবে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু এখানে আমরা প্রথম এলাম তাই খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর মন্দিরগুলো দর্শনে বেরিয়েছিলাম, কারণ এরপর বিকেল হয়ে আসছে আর আমরাও এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর, এত সুন্দর পরিবেশ দেখো, শান্ত স্নিগ্ধ, সারাটাক্ষণ মনে হবে এখানে বসেই সময়টা কাটিয়ে দিই, ভীষণ মনোরম একটা পরিবেশ। তাহলে চলো এবার ঠাকুর দর্শন করি, তোমরাও একটু আমার সাথে ঠাকুরের দর্শন করে নাও। বাবার দর্শন তো হয়ে গেছে, চলো এবার আমরাও বাড়ি ফিরবো। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, ততক্ষণ চলো টাটা।